ইতিহাসে শতক নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে এবং পরীক্ষাতে এই শতাব্দী বা শতক থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসেই, আর আমরা ভুল করতে থাকি। চলো আমরা দেখে নিই যে ইতিহাসে শতক নিয়ে কিভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো এখানে লেখা আছে এই এই প্রশ্নটা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে কোনো না কোনো একবার আসছেই, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে, যে ইবনে বতুতা কত শতকে বাংলায় ভ্রমণ করেন, এটা কিন্তু পরীক্ষাতে আসছেই। দেখো আমরা এখানে দিয়েছি ত্রয়োদশ শতক, চতুর্দশ শতক, দ্বাদশ শতক এবং পঞ্চদশ শতক। তোমরা যদি জানো যে ইবনে বতুতা কত শতকে বাংলায় ভ্রমণ করেছেন তোমরা কমেন্টে জানাও। এখন তোমরা কেউ বলতে পারো যে ত্রয়োদশ শতক, আবার কেউ বলতে পারো যে চতুর্দশ শতক, আবার কারোর মনে হতে পারে যে পঞ্চদশ শতক, আবার কারোর মনে হতে পারে দ্বাদশ শতক। এই যে কনফিউশন, তুমি পড়ে গেছো, মুখস্থ করে গেছো, এই মুখস্থ করে যাওয়ার ফলে পরীক্ষায় বসে তুমি ভুলে যাও যে শতক কত শতক। আমি তো পড়ে আসলাম ত্রয়োদশ শতক, তাহলে এখন কি দ্বাদশ শতক দিব নাকি, বা চতুর্দশ শতক দিব নাকি। এই শতক নিয়ে আজকের পর থেকে তোমাদের মধ্যে আর কথা দিচ্ছি আর কোনো কনফিউশন থাকবে না। চলো আমরা এই শতকের নাড়ি ঘুরি আজকে আমরা জেনে নিব। দেখো ইতিহাসের শতক, শতক যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে প্রথমে বের করতে হবে সাল। তাহলে ইবনে বতুতা কত সালে বাংলাদেশে আসছে এটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা জানি যে ইতিহাসে 1345 বা 46 সালে এই ইবনে বতুতা বাংলাদেশ পরিভ্রমণ করেন, মানে বাংলাদেশ ভ্রমণ করেন। তাহলে কত, 1345 বা 46 সালে। এই 1345 বা 46 সালটা তোমার মনে রাখতে হবে, তারপরে তুমি কি করতে পারবা, শতক বের করতে পারবা। কিভাবে মনে রাখবা, যে শতক ইতিহাসে এই শতক সব সময় কি হয়, সালের চাইতে এক ধাপ এগিয়ে থাকে। তাহলে শতক কি হয়, সালের চাইতে এক ধাপ এগিয়ে থাকে। তার মানে কি শতক সব সময় সালের থেকে এক ধাপ এগিয়ে থাকবে। কি থাকবে, এক ধাপ এগিয়ে থাকবে। দেখো তাহলে আমরা যদি কখনো বলি যে সপ্তম শতক, সপ্তম শতক, তাহলে সপ্তম শতক হলে সালটা কত হবে, সালটা হবে 601 থেকে 699। তাহলে দেখো 601 থেকে 699, কিন্তু শতকটা হচ্ছে কি সপ্তম। যদি আমরা বলি যে অষ্টম শতক কত, তাহলে অষ্টম শতক বলতে আমরা বুঝবো 701 থেকে 799। তার মানে সাল এক ঘর পিছনে থাকবে, শতক এক ধাপ এগিয়ে থাকবে। অষ্টম শতক, নবম শতক, এরকম বিংশ একবিংশ পৃথিবীতে যত শতক আছে সব শতক সালের চাইতে এক ধাপ এগিয়ে। তাহলে আমরা এখন দেখি যে 1345 বা 46 সালে যদি আসে, কে আসে, আমরা এখন প্রশ্নে যাই যে ইবনে বতুতা কত সালে আসছে, 1345 বা 46 সালে। তাহলে 1345 বা 46 সালে যদি ইবনে বতুতা আসে তাহলে শতক কত হবে, আমি তোমাদের ভেঙে দিচ্ছি, 1301 থেকে 1399 এই পর্যন্ত। তাহলে 1300 ঘরের যে শতক মানে সাল, 1301 থেকে 1399 এর মধ্যেই কিন্তু আছে 1345 বা 46। তাহলে আমি তোমাদের বলেছি যে